আজকে আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সামনে একটি বিষয় উল্লেখ করতে চাই। তা হচ্ছে, গত কয়েকদিন আগেই আপনারা দেখতে পেয়েছেন, আপনারা অবগত হয়েছেন, কুমিল্লায় পবিত্র কোরআনুল কারীমকে পায়ের নিচে রেখে পদদলিত করা হয়েছে, পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা জঘন্যতম কাজ। এই জঘন্যতম কাজ প্রত্যেকটা মুসলমানের অন্তরে আঘাত করেছে। এই জঘন্যতম কাজ প্রত্যেকটা মুসলমানের অন্তরকে ব্যথায় ব্যথিত করেছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আঘাত করেছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরকে কাঁদিয়েছে। সম্মানিত উপস্থিতি, সমস্ত সৃষ্টির উপর, সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যেমন, ঠিক সমস্ত সৃষ্টির উপর, সমস্ত মাখলুকাতের উপর পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা ঠিক তেমন। এই পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করা। সম্মানিত উপস্থিতি, এই যে কুমিল্লায় পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা হয়েছে, এর মাধ্যমে আরো পবিত্র কোরআনের মান, মর্যাদা, দাম, ইজ্জত, সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতে যে যদি খবর নিয়ে দেখেন, যদি প্রশ্ন করেন যে কোন ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে, উত্তর আসবে মুসলিম। আপনি যদি আমেরিকায় যান, আমেরিকায় যে যদি জিজ্ঞাসা করেন কোন ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে, উত্তর আসবে মুসলিম। আপনি যদি ইউরোপে যান, সেইখানে যে যদি জিজ্ঞাসা করেন, খবর নিয়ে দেখেন কোন ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে, উত্তর আসবে মুসলিম। অনুরূপভাবে আপনি যদি আফ্রিকা মহাদেশে যান, সেইখানে যে যদি জিজ্ঞাসা করেন কোন ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে, উত্তর থাকবে মুসলিম। সম্মানিত উপস্থিতি, 7টি মহাদেশে আপনি যদি খবর নিয়ে দেখেন, সেইখানে যে যদি আপনি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন কোন ধর্মের লোক বৃদ্ধি পাচ্ছে, উত্তর থাকবে মুসলিম। একমাত্র পবিত্র কোরআনুল কারীমের মর্যাদার কারণেই, পবিত্র কোরআনুল কারীমের বরকতে, পবিত্র কোরআনুল কারীমের কারণেই আজকে অমুসলিমরা তারা কোরআনকে গবেষণা করে, কোরআনকে পড়াশোনা করে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীম যখন থেকে অবতীর্ণ হয়েছে, তখন থেকেই যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা, মুসলমানদের শত্রুরা, কাফেরেরা, বেঈমানেরা, যে সমস্ত কুলাঙ্গারেরা এই পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করার চেষ্টা করেছে, পবিত্র কোরআনুল কারীমকে অসম্মানিত করার চেষ্টা করেছে, পবিত্র কোরআনুল কারীমকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, ওই সমস্ত কুলঙ্গার আজকে এই পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আজকে তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, এমনভাবে নিঃশেষ করে দিয়েছেন, তাদের নাম পর্যন্ত মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে চায় না। যদিও বা উচ্চারণ করে, ঘৃণা ভরে তারপরে মানুষ তাদের নাম উচ্চারণ করে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, যারা এই পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করবে, তারা কোনো দিন এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এই পবিত্র কোরআনের মান, মর্যাদা, ইজ্জত, দাম, সম্মান কোনোদিনই কমবে না, আরো বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনুল কারীমের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি।
তাই বলতে চাই, এই যে কুমিল্লায় কোরআনুল কারীমকে অবমাননা করা হয়েছে, যে এই কোরআনুল কারীমকে অবমাননা করেছে, এর সাথে যারা সম্পৃক্ত ছিল, আমরা আমার ইমানের দাবি থেকে, আমরা আমাদের ইমানের জায়গা থেকে, আমরা আমাদের ইমানের চেতনা থেকে, আমরা আমাদের ইমানের জায়গা থেকে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, যারা সরকারের দায়িত্বে আছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তাদের কাছে আমাদের আজকের এই খুতবা থেকে তাদের কাছে আমাদের দাবি হচ্ছে, জোরালোভাবে দাবি হচ্ছে, এই দাবি বাস্তবায়ন করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই এই দাবি বাস্তবায়ন করতে হবে। যেই সমস্ত কুলাঙ্গার, যেই কুলাঙ্গার পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করেছে, তাকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার এই ধরনের পবিত্র কোরআনুল কারীমের সাথে অবমাননা করার, ইসলামের সাথে দুশ্মনী করার, ইসলামের সাথে অবমাননা করার কোনো দুঃসাহস কোনো কুলাঙ্গার ভবিষ্যতে যেন আর কোনোদিন না দেখাতে পারে।